বান্দরবানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। কেএনএফ এর বিরুদ্ধে শুরু হচ্ছে অভিযান। সামনে রেখে আরো 5টি ফ্লাইওভার উন্মুক্ত, দেশবাসীর জন্য ঈদ উপহার বললেন ওবায়দুল কাদের। রেলে স্বস্তির ঈদ যাত্রা, বাসে নেই চাপ, যানজটমুক্ত সড়কে বাড়ি ফিরছেন মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বান্দরবানে হামলা ও ব্যাংক লুটকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী জানান, নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে যাবে, প্রয়োজনে যৌথ বাহিনী গঠন করে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর তথ্যচিত্র আরো জানাচ্ছেন সমর ইসলাম। সকালে হেলিকপ্টারে দুর্গম রুমাতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরিদর্শন করেন সোনালী ব্যাংক ও অস্ত্র লোড এবং ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণের স্থান। রুমা উপজেলা পরিষদের সামনে মন্ত্রী বলেন, হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে। কারা করেছে, কাদের সহযোগিতা ছিল, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। এই শান্তিপ্রিয় এলাকায়, যেখানে নাকি শান্তির সুবাতাস সবসময় বইত, এখানে অশান্তি হোক এটা আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ কারা করেছে, কাদের সহযোগিতা ছিল, সবগুলি আমরা বের করব এবং আমরা আইন ব্যবস্থা। দুপুরে বান্দরবান সার্কিট হাউসে 3 পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ে জেলা ও পুলিশ প্রশাসন, বিজিবি ও আনসারের মহাপরিচালক এবং পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী সহ বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, শান্তিপূর্ণ পার্বত্য জনপদকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের আনসার সবাই মিলে এইখানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাবো। মোট কথায় এখানে আমরা কোনো ধরনের অস্ত্রধারীকে, কোনো ধরনের সন্ত্রাসীকে, কোনো ধরনের চাঁদাবাজিকে আমাদের এই মূল ভূখণ্ডে, আমাদের বাংলাদেশের ভূখণ্ডে আমরা এই ধরনের অন্যায়, এই ধরনের কর্মকাণ্ড আমরা করতে দেব না। সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনে যৌথ বাহিনী গঠন করে অভিযান চালানো হবে। তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদের অস্ত্র নিয়ে অস্ত্র মহড়া দেওয়া, এটা আর সহ্য করা হবে না। আমরা আমাদের ব্যবস্থা অবশ্যই নেব। পাহাড়ে শান্তি রক্ষায় যা যা করণীয় সবই করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা আমরা চালিয়ে যাচ্ছি। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবং তারা এদিকে বান্দরবানের ঘটনায় পার্শ্ববর্তী একটি দেশের সন্ত্রাসীদের সাথে কুকি চীনের যোগাযোগ আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মন্ত্রী বলেন, এই দেশ থেকে অস্ত্র এসেছে কেএনএফের হাতে। সন্ত্রাসীদের নির্মূলে সরকার সরাসরি অভিযান চালাবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান হাসান মাহমুদ। এছাড়া সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের উদ্ধারে অগ্রগতি হওয়ার তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার পাশাপাশি দস্যুদের উপর নানামুখী চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও এ সময় তিনি জানান, শিগগিরই নাবিকদের মুক্ত করা সম্ভব হবে বলেও আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। সাহসী অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে এবং সরকার তাদেরকে নির্মূল করতে বদ্ধপরিকর। আমাদের প্রচেষ্টা আছে এবং সর্বমুখী প্রচেষ্টা পরিচালনা করা হচ্ছে। যারা হাইজ্যাক করেছে তাদের সাথে আলাপ আলোচনা চলছে এবং নাবিকরা ভালো আছে, তাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, তারা কেবিনে আছে এবং আমরা আশা করছি, যেহেতু আলোচনা অনেক দূর এগিয়েছে, আমরা আশা করছি সহসা তাদেরকে মুক্ত করা সম্ভবপর হবে। ঈদকে সামনে রেখে উত্তরের পথে যান চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে 5টি ফ্লাইওভার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি ফ্লাইওভারগুলো উন্মুক্তের পর আশ্বস্ত করেন, ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। অন্যদিকে যুবলীগের এক অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতা গেলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ গোটা দেশ গিলে খাবে। মাহমুদ হাসানের প্রতিবেদন।
সিরাজগঞ্জের এলেঙ্গা হাটি কুমরুল হয়ে রংপুর মহাসড়কে নির্মিত 5টি ফ্লাইওভার উত্তরের যাত্রায় ঈদ উপহার। সচিবালয় থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে উড়াল পথগুলো যান চলাচলের জন্য উন্মুক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সময় বলেন, এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। যানবাহনের চাপ থাকলেও মহাসড়কে থাকবে না যানজট। আজকে আমরা যে উন্মুক্তকরণের প্রোগ্রাম, এটাও আমরা ঈদকে সামনে রেখে ঘরমুখ যাত্রীদের জন্য আমাদের এই কার্যক্রম, এটা যাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এটা উন্মুক্তকরণ করছে। নারীর চাপ আছে, কিন্তু এবার যানজট হবে না, এটা আমি বলতে পারি। বান্দরবানের সাম্প্রতিক ঘটনাবলী প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। জানান, সরকার কঠোর অবস্থানে আছে, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। যৌথ অভিযান চলছে, আশা করি পরিস্থিতি কন্ট্রোলে চলে আসবে। এদিকে রাজধানীর টিএনটি উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শক্তি কমে গেছে, নির্বাচন ঠেকাতে পারেনি। বিএনপি ক্ষমতায় গেলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ গোটা দেশ গিলে খাবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এদের থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে। এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের গণতন্ত্র গিলে খাবে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা গিলে খাবে, গোটা বাংলাদেশ গিলে খাবে। কাজে এদের ব্যাপারে সতর্ক থাকবে। ওবায়দুল কাদের দাবি করেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি এখন শক্তিহীন। বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ, এছাড়া বিএনপি শক্তিহীন হয়ে পড়েছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রেলে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। কোনো শিডিউল বিপর্যয় নেই, বিপর্যয় রোধে কঠোর মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে মহাপরিচালক। এদিকে রাজধানীর টার্মিনালগুলো থেকে বাস সরে গেলেও যাত্রী খুব একটা নেই। আর বিআরটিএর চেয়ারম্যান বলছেন, সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না। আহমদ বাবুর প্রতিবেদন। ঈদ যাত্রার চতুর্থ দিনে সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় নেই। স্টেশনে ঢুকতে হচ্ছে টিকিট দেখিয়ে। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। তারা বলছেন, অনলাইনে টিকিট বিক্রি সহজ হওয়া দরকার। একটা ভোগান্তি আছে, সেটা হচ্ছে যে অনলাইনে টিকিট পাওয়াটা অনেক কঠিন। 2 মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। খারাপও লাগতেছে বাবার বাসার জন্য, বাবা মার জন্য, আবার শ্বশুর শাশুড়ি আছে, ওদের জন্য ভালো লাগতেছে। দাদু বাড়ি ঘুরতে যাচ্ছি। মোটামুটি ভালো আর কি, অন্যান্য বছরের তুলনায়। রেলওয়ে মহাপরিচালক জানিয়েছেন, 2-1টি ট্রেন অল্প বিলম্বে ছাড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এটা প্রতি ঘন্টায় ঘন্টা আমরা মনিটরিং করতেছি, এবং এটা আপনারা জানেন যে পূর্বাঞ্চল পশ্চিম অঞ্চলের সমন্বয় করার জন্য পশ্চিমাঞ্চলের কর্মকর্তা আমরা এখানে নিয়ে আসছি। তারা 24 ঘন্টা কাজ করতেছে। তো আমার মনে হয় না খুব বিলম্ব একটা হবে, কিছু বিলম্ব থাকতে পারে, তো সেটা আমরা সহনীয় পর্যায়ে রাখবো। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ কম। নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যের বাস। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বাড়বে। আলফা টাকার রুট পারমিটটা দেখাইতে পারি না, সেই জন্য 5000 টাকা। গার্মেন্টসটা ছুটি হলে একটু চাপ হইতে পারে, তাছাড়া এখন স্বাভাবিক। আমরা ক্রাইসিসের কারণে যাত্রী নাই দেখে আমরা নিচ্ছি কম। বিআরটির অনুমোদিত যে চার্ট, এটা একমাত্র ঈদের মধ্যে আমরা উঠাইতে পারি, আর সারা বছর কখনো উঠাইতে পারি না। যাত্রীরা বলছেন, আগের চেয়ে অল্প কিছু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। 650 টাকা করে আগে যাইতাম নরমালি, সেটা আমরা আগে তো টিকিট কাটছিলাম, সেখানে আমাদের ভাড়া লাগছে 750 টাকা করে। অতিরিক্ত ভাড়ার বিষয়টা আমাদের সাথে হয় নাই এখনো পর্যন্ত, যেটা নর্মাল ভাড়া সেটাই দিয়ে যাচ্ছি। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে অনিয়ম পাওয়ায় 2টি পরিবহনকে জরিমানা করেন বিআরটিএর চেয়ারম্যান। আমরা 155টা স্পট আমরা চিহ্নিত করেছি যেখানে যানজট হতে পারে, সেইগুলোতে মাঠে ওরা কাজ করছে। সবাইকে নিয়ে আমরা এগুলো বন্ধ করতে হবে, কারণ আনফিট গাড়ি যেন কোনোভাবেই রাস্তায় আসতে না পারে, এবং আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সড়ক মহাসড়কে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাড়ির কাগজপত্র পরীক্ষা করার কথা জানান চেয়ারম্যান। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে।
পবিত্র শবে কদর আজ রাতভর ইবাদত বান্দেগিতে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। গাজর দিয়ে আপনি মাসাজ করবেন, তখন মাসাজ করে দেখবেন সুন্দর একটা ফিল আসে। ফ্যাশন হচ্ছে আমার কাছে যে আমি যেটা কমফোর্টেবল। কম দামি মেকআপও তুমি যদি ব্লেন্ডিং সুন্দর করে করো, ওভারঅল একটা সুন্দর লুক আসবে। দর্শকদের ভালোবাসা এটা একটা ব্লেসিং। মানুষকে বের করতে চাই যে এর চেয়েও অনেক ডিজাইনের শাড়ি পরা যায়, অনেক লেহেঙ্গা পরা যায়। সিরামটা ইউজ করার পরে কিন্তু ফেসটা অটোমেটিকলি সফট হয়ে যায়। ওভার মেকআপ নেয়ার ফলে যদি মানুষ আমাকে নাই চেনে তাহলে তো হবে না। ফেসটাকে ন্যাচারাল ভাবে আমি একটা লুক দিব, আমাকে স্মার্ট লাগবে, এটা হচ্ছে মেকআপ। স্যান্ডেলিনা রূপ লাবণ্য, প্রযোজনা ইসরাফিল শাহিন। দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত ৮টায়। শেখ হাসিনা আমাদেরকে ভোট দিয়েছে, তাই আমরা খুব সুখ শান্তিতে আছি। শেখ হাসিনার সে আসবি, তার এখন খাতা দেবো, সে ঘুরে যাবে, আমাদের দেখে যাবি আমরা কত ভালো আছি। আমাদের মাথা গোজা ঠাই দিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সুন্দর ঘর দিয়েছে, আর আমার বাচ্চাটা নিয়ে আমি সেইখানেই থাকি। সে আমার এত বড় একটা উপকার করছে, আমার দিকে তাকাইছে, তার জন্য আমি সবসময় নামাজ পড়বো এবং দোয়া করি। মুসলিম পরিবার আছে 17টা ঘর, তার ভিতরে আমি একাই হিন্দু, তাকে আমরা নমস্কার। এর উসিলে আমি শান্তি পাইছি। শেখ হাসিনা দিছে ডাক, যত সরকারি খাস পাইবে গরিব দুঃখী সব জনায়। আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বাংলাদেশের বদলে যাওয়ার গল্প দেখবেন প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায়। এটা কোনো যুদ্ধ অথবা গাড়ি ঘোড়া। সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেয়া হচ্ছে। ছবি দেখার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, যেগুলো ওয়েব ফিল্ম বলি আমরা। বড় পর্দায় সিনেমাটা দেখার আনন্দ কিন্তু আলাদা। এই ৩ বছরে একবারও কথা বলতে ইচ্ছা করেনি। আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। গল্প স্ট্রং থাকলে দর্শক সবকিছু নিচ্ছে। আর্টফুল যেটা, এটা একটা সিনেমা হলে দর্শক কম যাওয়ার একটাই কারণ ফিল্মের কোয়ালিটি এবং সিনেমা হলের কোয়ালিটি। আমি চাইলে তোমার ব্যান করতে পারি। এটার অতি আগ্রহ আমার কিন্তু রহস্যজনক মনে হচ্ছে। তিব্বত স্নো সিনে হিটস, প্রযোজনা ইসরাফিল শাহিন। দেখবেন রবিবার রাত ৮টায়। আপনারা দেখছেন ২১শে টেলিভিশন।
একটা গাজর দিয়ে আপনি মাসাজ করবেন, যখন মাসাজ করবেন দেখবেন সুন্দর একটা ফিল আসে। ফ্যাশন হচ্ছে আমার কাছে যে আমি যেটা কমফোর্টেবল। কম দামি মেকআপ ও তুমি যদি ব্লেন্ডিং সুন্দর করে করো, ওভারঅল একটা সুন্দর লুক আসবে। দর্শকদের ভালোবাসা এটা একটা ব্লেসিংস। মানুষকে বের করতে চাই যে এর চেয়েও অনেক ডিজাইনের শাড়ি পরা যায়, অনেক লেহেঙ্গা পরা যায়। পবিত্র শবে কদর আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাতভর ইবাদত বন্দেগীতে পালিত হবে পবিত্র এই রজনী। পবিত্র কুরআনের বর্ণনা অনুসারে আল্লাহ এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন। একটি মাত্র রজনীর ইবাদতে হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াব অর্জিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীর মাধ্যমে মহিমান্বিত এই রজনী পালন করবেন। রমজান মাসের শেষ 10 দিনের যে কোনো বেজোড় তারিখের রাত লাইলাতুল কদর হিসেবে পালিত হয়। মহিমান্বিত এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদে নতুন পোশাকের সাথে মিলিয়ে নতুন জুতা হবে না এমনটি হতেই পারে না। আর এই জুতা কিনতে গিয়ে পেমেন্ট ছাড় পাওয়া গেলে আরও বেড়ে যায় ঈদের আনন্দ। জুতা কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে বিকাশ দিচ্ছে পেমেন্টে 10% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিনালা দিবারে পথ। ঈদ কেনাকাটায় রাজধানীর জুতার শোরুমগুলোতে ক্রেতাদের বেশ ভিড়। এলিফ্যান্ট রোডে কার্টিয়ার শুজ ঈদ উপলক্ষে ছেলে মেয়ে ও বাচ্চাদের জুতার বাহারি কালেকশন ভরপুর। স্নিকার, স্লিপার, হাই হিল, ক্যাজুয়াল, স্পোর্টস শু সহ আছে নানান ডিজাইনের জুতা। আর ঈদের এই জুতা কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে বিকাশ দিচ্ছে পেমেন্টে ঝটপট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কেনাকাটায় ক্রেতাদের বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন 500 টাকার কুপনে 10% ক্যাশব্যাক। ঈদ উপলক্ষে বিকাশ কেনাকাটায় সর্বনিম্ন 1000 টাকায় 100 টাকা এবং সর্বোচ্চ 500 টাকায় বিকাশ 500 টাকা অফার করছে। কুপন E24 যোগ করে এই অফারটি কাস্টমার পাচ্ছে। এতে কাস্টমার সন্তুষ্ট, আমাদেরও সেল বাড়ছে। পছন্দের পণ্য কেনাকাটার পাশাপাশি বিকাশের এই ক্যাশব্যাক ঈদে বাড়তি আনন্দ যোগ করে। অবশ্যই আমরা ডিসকাউন্ট তারপরে মানে এগুলা পেলে তো আমাদের কাছে সবার কাছেই ভালো লাগে। 1000-100 টাকা ক্যাশব্যাক না, এটা তো সবার কাছেই ভালো লাগে। ঢাকার বাইরে অনেক সাথে ব্যবসা করি, ওরা আসলে বিকাশের মাধ্যমে এখন প্রায় লেনদেন করে, মানে পেমেন্ট বিকাশে পাঠায়। এই জন্য বিকাশ আসলে আমার জন্য অনেক সুবিধা বহন করে, লেনদেনের জন্য অনেক সুবিধা হয়েছে আমার আর কি। যখন আমি 1000 টাকা মানে কেনাকাটা করি, যখন আমি ওখান থেকে আবার 100 টাকা ক্যাশব্যাকটা পাই, সেটা আমার জন্য একটা বাড়তি আনন্দ অবশ্যই যোগ করে। অফারটি চলবে 10 এপ্রিল পর্যন্ত। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে ইসরায়েলে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান, হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। আপনারা দেখছেন একুশে টেলিভিশন।
যে গাজর দিয়ে আপনি মাসাজ করবেন, তখন মাসাজ করে দেখবেন সুন্দর একটা ফিল আসে। ফ্যাশন হচ্ছে আমার কাছে যে আমি যেটা কমফোর্টেবল। কম দামি মেকআপ ও তুমি যদি ব্লেন্ডিং সুন্দর করে করো, ওভারঅল একটা সুন্দর লুক আসবে। দর্শকদের ভালোবাসা এটা একটা ব্লেসিং। মানুষকে বের করতে চাই যে এর চেয়েও অনেক ডিজাইনের শাড়ি পরা যায়, অনেক লেহেঙ্গা পরা যায়। সিরামটা ইউজ করার পরে কিন্তু ফেসটা অটোমেটিকলি সফট হয়ে যায়। ওভার মেকআপ নেওয়ার ফলে যদি মানুষ আমাকে নাই চেনে তাহলে তো হবে না। ফেসটাকে ন্যাচারাল ভাবে আমি একটা লুক দিব, আমাকে স্মার্ট লাগবে, এটা হচ্ছে মেকআপ। স্যান্ডেলিনা রূপ লাবণ্য, প্রযোজনা ইসরাফিল শাহিন। দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত ৮টায়। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ভোট দিয়েছে, তাই আমরা খুব সুখ শান্তিতে আছি। শেখ হাসিনার কে আসবি, তার এখন খাতা দেবো, সে ঘুরে যাবে, আমাদের দেখে যাবি আমরা কত ভালো আছি। আমাদের মাথা গোজা ঠাই দিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত সুন্দর ঘর দিয়েছে, আর আমার বাচ্চাটা নিয়ে আমি সেইখানেই থাকি। সে আমার এত বড় একটা উপকার করছে, আমার দিকে তাকাইছে, তার জন্য আমি সব সময় নামাজ পড়বো এবং দোয়া করি। মুসলিম পরিবার আছে 17টা ঘর, তার ভিতরে আমি একাই হিন্দু। তাকে আমরা নমস্কার। এর উসিলে আমি শান্তি পাইছি। শেখ হাসিনা দিছে ডাক, যত সরকারি খাস পাইবে গরিব দুঃখী সব জনায়। আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বাংলাদেশের বদলে যাওয়ার গল্প দেখবেন প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায়। এটা কোনো যুদ্ধ অথবা গাড়ি ঘোড়া। জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির জেনিন পণ্য নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে একসঙ্গে 4টি শোরুম চালু করল বাংলাদেশে জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস। নগরীর আগ্রাবাদ, নিউ মার্কেট, লালখান বাজার ও হালিশহর এলাকায় ফিতা কেটে এসব শোরুম উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস এবং সনি স্মার্ট পরিচালক তানফির হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সনি স্মার্ট মহাব্যবস্থাপক ও বিক্রয় বিভাগের প্রধান সারোয়ার জাহান চৌধুরী, বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক আজাদ রহমান। চট্টগ্রামের সনি স্মার্ট শোরুম উদ্বোধন উপলক্ষে 4 রাত পর্যন্ত কেনাকাটায় থাকছে স্পিন অ্যান্ড উইন এর মাধ্যমে নিশ্চিত উপহার জেতার সুযোগ। ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর ফ্রি স্কিনে মিলিয়নিয়ার হলেন রাজশাহীর মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম। নগদ 10 লাখ টাকা পেলেন তিনি। এ নিয়ে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে মিলিয়নিয়ার হয়েছেন 33 জন ক্রেতা। ঈদ উৎসবকে সামনে রেখে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর আওতায় সেরা পণ্য সেরা অফার স্লোগানে ক্রেতাদের নন-স্টপ মিলিয়নিয়ার হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। সিজন 20 চলাকালীন দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই প্লাজা থেকে ফ্রি এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। 1 মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা। এবারে আন্তর্জাতিক খবর।